সবে মাত্র পুজো মন্দির থেকে ফিরে এলাম, কিন্তু লখাই লখাই তো এখনো এলো না। আজ এত বিলম্ব হয়ে গেল, লখাই সে একটিবারও বলল না যে মা আমি পাঠশালায় যাব, আমায় তৈরি করে দাও। আজ এত বিলম্ব হয়ে গেল, তবে কি লখাই এখনো তার শয়নকক্ষে রয়েছে? না না, আমি দাসীদেরকে ডেকে জিজ্ঞাসা করি না কেন। দাসী, ও দাসী, মা কোথায় আছো মা? সবাই ছুটে এসো। রানীমা, পেন নাম। আশীর্বাদ করি মা, সুখে থাকো মা, আশীর্বাদ করি মা। দাসী, তোমাদের কেন রেখেছি জানো? কেন? আজ কি হয়েছে জানো? কি হয়েছে মা? আমি প্রত্যেকদিন মন্দির থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে লখাই এসে আমায় বলে মা আমায় তাড়াতাড়ি তৈরি করে যাও, আমায় পাঠশালায় যেতে হবে। কিন্তু আজ এত বিলম্ব হয়ে গেল, লখাই তো এখনো এলো না। আমরা তবে তো কি ভাইকে দেখিনি। তবে কি লখাই এখনো তার শয়নকক্ষে রয়েছে? আমরা তো রান্না করতে ব্যস্ত ছিলাম। আরে কত তো ঘর আমি লখাই হয়তো এখনো তার শয়নকক্ষে ঘুমিয়ে রয়েছে। যাও মা, তুমি তার চাইবো। যাও মা, লখাইকে একটু তাড়াতাড়ি বলো তাকে পাঠশালায় যেতে হবে। হ্যাঁ, এখানে ডেকে দেখো মা। এটাই বাড়ি? হ্যাঁ মা। আপনি যে বলেছিলেন অট্টালিকা, আর এগুলা কি তিরপাল আর পলিথিন খাটা? দাসী অমন করো না, ডেকে দেখো মা। এই যে বাড়ির লোক, বাড়িতে কি রয়েছো? দরজা খুলো, নইলে দরজা ভেঙে দেব। মা বলো ভিখারি কি প্রতিদিন আসে নাকি? কেন মা? আমি তো প্রতিদিন ভিক্ষা দিই, রবিবারে তাও। যাও তো, এই দেখে বহির- আসি, এই সুবিধা বহিরি দেখে। মাগিরা শুনতে পায় না? মা গে পাগলির মতো দেখতে তুই। কোথায় বাড়ি তোমার? কেন রানী মন্ডলের বহিন আছে জানিস না আমাকে? ও কিসে লেগেছ? কিসে লাগাইছি? তোকে গান গাহাতে নিয়ে যাব, আমার বহিনের সঙ্গে গান গাইবি। ও আমি গান গাইতে পারি না। রানীমাকে কি বল যে বৌমা এসেছে। রানীমাকে? হ্যাঁ, মাথায় ঘুমটা দিন বড় করে। ঠিক আছে। রানীমা সরস্বতী মাইকি, ও কি আনন্দ সরস্বতী মাইকি আজকে। বলছি। বৌমা এসেছে। কি আনন্দ চম্পক নগরী রাজপ্রাসাদে। কেন, কি হয়েছে? আপনার বৌমা এসছে। বৌমা? হ্যাঁ, বাইরে চলে। আমার বৌমা? হ্যাঁ, কই চলো তো। আসেন আসেন, বাইরে আসেন মা। এ কি, কে কে তোমরা? রানীমা আপনি কথা বলেন, আর আমি ওই ছোটাটাকে খুঁজে বেড়াই বাড়িটাতে। ঠিক আছে মা। প্রণাম করলে আশীর্বাদ করবেন। প্রণাম শাশুড়ি মা। কে তুমি? আশীর্বাদ করুন। আমায় শাশুড়ি বলে ডাকছো? কে আশীর্বাদ মা করুন তুমি? না। তোমায় তো ঠিক চিনতে পারলাম না। এ কি বৌঠান, তুমি তুমি এখানে? বৌঠান না বলে আজ আমায় তুমি এসে প্রণাম করছো, আমায় বৌমা বলে ডাকতে বলছো, কিন্তু কেন বৌঠান? কেন? তাছাড়া তোমার এই অবস্থা কেমন করে হচ্ছে? আচ্ছা, তোমার লখাইকে দেখছি নেই, তোমার গুণধর পুত্র কোথায়? লখাই? ও, তুমি লখাইয়ের কথা বলছো? দেখো না আজ কি করেছে পাগল ছেলে আমার। প্রত্যহ পুজো মণ্ডপ থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আমায় বলে যে মা আমায় তৈরি করে দাও, আমায় যেতে হবে পাঠশালায়। কিন্তু আজ পাগল ছেলে এখনো তার শয়নকক্ষে রয়েছে, হয়তো এখনো ঘুমিয়ে রয়েছে। ঘুমিয়ে রয়েছে? হ্যাঁ। না মামিমার সঙ্গে মান সরোবরে প্রেমানন্দ খেলাধুলা করতে গেছে। বৌঠান, কি বলছো বৌঠান? আমার ছোট্ট নাবালক লখাই সে তার মামিমার সঙ্গে প্রেম আলিঙ্গন করতে গেছে? নাবালক সন্তান? তোমার এই কথা বলতে একটু বিবেকে বাধ্য না? আচ্ছা, বৌঠান, বিবেকে কি বাকি হয়েছে? কি হয়েছে তাহলে শুনো। আমায় বলো। তোমার গুণধর পুত্র শ্রীমান লক্ষিন্দর কি করেছে শুনো। কি করেছে আমার লখাই? ও কি গো ননদী, এ কি তোমার ছেলের ব্যবহার? তোমার লক্ষিন্দর কি করেছে জানো? কি করেছে আমার লখাই? তোমার পুত্র লক্ষিন্দর নাহি চিনি আপন জন, পথ মাঝারে করি অপমান।
করেছি শুনেছো? আমি তো ওটাই ভাবছি আমার আমার ভাই আর কি তার করেছে মাকে বৌঠান? অপমান ভাঙিল কাহিরো কলা, শিরিরো সারিল আঁচল, আওলাইল মন হইনা মাথার কেশ। বৌঠান, দাঁড়াও বৌঠান, দাঁড়াও। বুঝতে পেরেছি, আজ তুমি মামিমা বলে আমার লখাই হয়তো তোমার কোলে চাপতে গেছে। তোমায় কোলে চাপতে গিয়ে হয়তো তোমার কলসিখানা ভেঙে গেছে, তার জন্য তুমি আমায় অভিযোগ নিয়ে এসেছো। বেশ বৌঠান, তোমায় একখানা নয়, আমি 7খানা কলস দেব। বেশ, বড় ব্যবসাধারীর মতো কথা বলছো। আমার একখানে কলস ভেঙেছে, তুমি ডবল দিবে? হ্যাঁ বৌঠান। আর কি করেছি জানো? কি করেছে? ছিড়িল গো তারো হারো, আওলাইল তারো কেশ, বদনে করে হয় না দন্ত্রাঘাত। বৌঠান! না, না বৌঠান, না। তোমার ছেলে এত নিজে নেমেছে, তারে মামিমা কেউ চিনল না? এ কি বলছো বৌঠান? আচ্ছা বৌঠান, একটা কথা বলবে? আমার লখায় না হয় তোমার শাড়ির আঁচল টেনে ছিঁড়েছে, তোমার বদনে দন্তঘাত করেছে, কিন্তু তুমি বলো তো বৌঠান, ভোর রাতে তুমি সরোবরে গেছিলে কিসের জন্য? বুঝেছি, আজ তোমার স্বামী ঘরে নেই বলে তোমার রূপ যৌবন দেখিয়ে আমার লখাইকে তুমি তোমার প্রতি আকৃষ্ট করে তার নামে তুমি মিথ্যা রটনা রটাচ্ছ, আমার লখাইয়ের নামে তুমি বদনাম করছো। এই জন্যই বলে, এই জন্যই। কেন করবে না? স্বামী তো ঘরে থাকে না, তাছাড়া রূপ যৌবন বিক্রি করলে কি হবে? কিছুই হবে না, কারণ তুমি তো বন্ধা নারী। আমি বন্ধা? হ্যাঁ, 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 আমি বন্ধা, আমি বন্ধা। সকলে আমি বন্ধা বলি, আমার মুখ দেখা বাপ। আর তুমি কেমন নারী? তুমি কেমন নারী? এক এক করে 6-6টি সন্তান জন্ম দিয়েছ, এক এক করে 6টি সন্তানের মাথা খেয়ে ফেলেছ। রাক্ষসী, পিচাসিনী। বৌঠান! চুপ করো বৌঠান, চুপ করো। একেই বলে চোরের মায়ের বড় গলা। নিজে তুমি অন্যায় করে আমার লক্ষার নামে বদনাম করছো, উল্টে তুমি আমায় বলছো। আচ্ছা, আজ তুমি লক্ষার নামে যে বদনাম করছো, পারতে আজ যদি লখাই তোমার কোলের সন্তান হতো, পারতে তার নামে এইভাবে বদনাম করতে? পারতে না বৌঠান, তোমার নিজের সন্তান নয় তো, তাই তুমি আমার লখার নামে এভাবে বলছো। ননদী, একটি কথা মনে রেখো, আমি গর্ভে সন্তান ধারণ করতে পারিনি, এটি হয়তো বুঝি আমার নিয়তির দোষ, আমার ভাগ্যের দোষ। কিন্তু তুমি তো মা, তাই আজ যদি আমার গায়ে হাত না বাড়িয়ে তোমাদের এই চম্পকনগরে কোনো নারীর গায়ে হাত বাড়াতো, তোমাদের কি চম্পকনগরে মান সম্মান থাকতো না? তুমি বলো। কি বলছো বৌঠান? দাসী, শুনছো? বলে শুনছো বৌঠান আমার কি বলছে? সত্যি তো, সত্যই। আমরা অবাক হয়ে যাই আর শুনে। যদি লখাই তার মামিমার সঙ্গে এরকম করে এই চম্পলের কোনো নারীর সঙ্গে করতো, সত্যি বলেছি, তাহলে তো আমাদের রাজ্যে আমাদের বদনাম হয়ে যেত। অনেক বড় বদনাম হতো মা। তোমাদের রাজামশাইকে ডেকে পাঠাও না। ঠিক আছে মা, তোমাদের রাজামশাইকে আসতে বলো। তোমরা এসো, চলো। জানো ননদী, বলো বৌঠান। আজ আমি বলি তোমার কাছে এসে আমি সবকিছু খুলে বললাম। আজ যদি অন্য কেউ হতো, অন্য কেউ যদি হতো, তাহলে এই চম্পকনগরে তোমাদের
মান সম্মান থাকতো না, ধুলোয় মিশে যেত। বৌঠান, তাই আমায় কথা দাও। কথা? কি কথা দেব তোমায় বৌঠান? আমি যা বলবো তাই তোমায় করতে হবে, তাই তোমায় মানতে হবে। বেশ বৌঠান, আজ আমি তোমায় তোমার হস্তে হস্তে রেখে কথা দিলাম, আজ তুমি আমায় যা বলবে আমি তাই করব। ভালো যদি চাও 1 সপ্তাহের মধ্যে সন্তানের বিবাহ দাও। না না বৌঠান, না, তুমি আরে যাই বলো না কেন, আমার লখাইয়ের বিবাহের কথা বলো না। আমি লখাইকে বিয়ে দিতে পারবো না। বিয়ে দিতে পারবে না না? বৌঠান। কেন? তুমি যে আমার সঙ্গে কথা দিয়েছো, আর যদি আমার কথা না অবাধ্য করো, হয়তো তোমার 1 সপ্তাহের মধ্যে তোমাদের সন্তানের মৃত্যু মুখ দর্শন করবে। না বৌঠান, বৌঠান। সনেকা, আমার না আসার আগে বৌদিমণি এসেছিল, হ্যাঁ, আজ বৌঠান এসেছিল আমাদের গৃহে। তুমি তাকে বসতে বলনি, তুমি তার সম্মান করনি। ওগো, কি হলো? কি করে তাকে বসতে বলতাম, কি করে তার সম্মান করতাম? কেন? সে তো আত্মীয়তা করতে আসেনি গো, সে সে যে এসেছিল কি করতে? অভিযোগ করতে। অভিযোগ? হ্যাঁ, কিসের অভিযোগ? কার উপরে অভিযোগ? কিসের অভিযোগ তুমি শুনতে চাইছো তো? বেশ, আমি তোমায় বলবো। প্রভাতে উঠে নাকি আমাদের লখায় তার মামিমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। কি? তার মামিমার কাকের কলস ভেঙেছে, শাড়ির আঁচল ছিঁড়েছে, তার মামিমার সতীত্ব হরণ করেছে আমাদের সনেকা, ছি সনেকা, ছি। তুমি না লখাইয়ের মা, মা হয়ে ছেলের উপর একটা কলঙ্কের বোঝা চাপিয়ে দিচ্ছ। ওগো, লখাই আমাদের নাবালক সন্তান, আর এই লখাই তার মামির উপরে করেছে অন্যায়। সত্যিই করেছে। সত্যি বলছো? তাই তো বৌঠান আমার কি বলে গেছে জানো? কি বলে গেছে? বলেছে, ননদিনী আজকে আমার সঙ্গে করেছে জন্য আমি তোমাদের রাজপ্রাসাদে জানাতে এসেছি। আজকে আমার সঙ্গে এই কার্য না করে যদি কোনো চম্পলারে কোনো মা বোনের সঙ্গে করতো, তাহলে কোথায় থাকতো তোমাদের রাজ্যের সম্মান? তোমাদের সম্মান যে ধূলিসাৎ হয়ে যেত। তাই যদি ভালোই হয়, যদি তোমরা ভালো চাও, তাহলে 1 সপ্তাহের মধ্যে লখাইয়ের শুভ বিবাহের ব্যবস্থা করো। যদি লখাইয়ের বিবাহ না দিই, ওগো, তাহলে লখাইয়ের যদি লখাইয়ের বিবাহ না দেই, তাহলে বৌঠান বলে গেছে কি? আমার সন্তানের আমি মরা মুখ দেখবো। সনেকা, হ্যাঁ, বৌদিমণি লখাইকে এই অভিশাপ দিয়ে গেছে। হ্যাঁ গো, বৌঠান আমার এই অভিশাপ করে গেছে। ঠিক আছে, তুমি অন্তপুরে যাও। বেশ। আশ্চর্য হয়ে গেলাম আমি। আজকে আমার লখাইয়ের বয়স হচ্ছে মাত্র 9 বছর, আর এই 9 বছরের সন্তান তার মামির উপরে এত বড় অন্যায়। তার মামি মায়ের কাকের কালস ভেঙেছে, শাড়ির অঞ্চল ছিঁড়েছে, গজমতি হার ছিঁড়েছে, আরো করেছে দন্তাঘাত। না না না, এর ব্যবস্থা আমাকে একটা নিতে হবে। কোথায় মন্ত্রী মহাশয়? জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক মহারাজের, জয় হোক। বলুন মন্ত্রী মহাশয়, বলুন। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ, সর্বনাশ। এমন কি সর্বনাশ হলো? আপনি প্রাসাদে থেকে কিছুই জানেন না? আমি তো এত বড় ঘটনা ঘটে গেল অথচ আপনি কিছুই জানেন না? এত বড় ঘটনা বলতে আমি তো ছিলাম রাজ অন্তঃপুরে কোষাগারে। লখাই আমাদের কি করেছে জানেন? কি করেছে? লখাই অন্যায় ব্যবহার করেছে। অন্যায়? আর সেটা কার উপরে জানেন? কার উপরে? তার মামি মায়ের উপরে। লখাই তার মামিমার উপরে অন্যায় ব্যবহার করেছে। কি তার করেছে? মামিমা সুশীলা গিয়েছিল স্নান করতে হ্যাঁ। সরোবরে, আর লখাই নাকি গেছিল সেখানে খেলাধুলা করতে। খেলাধুলা করতে গিয়ে তার মামিমাকে দেখতে পেয়ে তার মামি মায়ের রূপে পাগল হয়ে ভেঙেছে কাকের কলস, ছিঁড়েছে গলার গজমতি হার, আরো ছিঁড়েছে শাড়ির অঞ্চল। শুধু তাই নয় মন্ত্রী মহাশয়, শুধু তাই নয়, তার মামি মায়ের বদনে করেছে দন্তাঘাত। ছি 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 ছি, মহারাজ এত বড় কাজ করেছে,
ওই দুর্লভ লক্ষিন্দর তাই ওর মামিমা এসে বলে গেছে, কি বলে গেছে? সন্তানের যদি ভালো চাও সপ্তাহ দিনের মধ্যে বিবাহ দাও, যদি বিবাহ না দাও তাহলে লখাইয়ের তোমরা মরা মুখ দেখবে। মহারাজ, আজকে তার মামিমা বলেই তাকে ক্ষমা করে দিয়েছে, শুধু অভিশাপ করেছে, কিন্তু অভিশাপ সে অন্যায় কিছু করেনি। অন্যায় করেনি সত্য, হ্যাঁ হ্যাঁ, কিন্তু অভিশাপ যে করেছে লখাইয়ের বিবাহ আমি দেব কি করে? লখাইয়ের বিবাহ দিতে হবে, আমিও বলছি বিবাহ। লখাইয়ের বিবাহ দিতে হবে। হ্যাঁ, একের আপনি- পর এক এইরূপ ভাবে অন্যায় করে যাবে, যেদিন যেদিন হয়তো দেখা যাবে চম্পলানগরের কোনো অবলা নারীর উপরে এইরূপ ভাবে অন্যায় করে, তাহলে তো মান সম্মান আমাদের কিছুই থাকবে না। কিন্তু আপনি কি ধাত্রী মায়ের কথা ভুলে গেলেন? মনে আছে আমার সমস্ত কথা। ধাত্রী মা যে আমাকে বলেছে সন্তানের বিবাহ দিলে বিবাহের বাসর ঘরে আপনার ছেলে মনসার নাগের দংশনে মারা যাবে। কথাটি ধ্রুব সত্য, কিন্তু একটি কথা মহারাজ দেখুন, ধাত্রীমার অভিশাপে লখাই মারা যাবে, আর যদি না বিয়ে দিই তাহলে তার মামিমার অভিশাপে লখাই মারা যার যাবে। জন্য তো ভাবছি আমি কি করব, শুনেন, কি করলে আমি লক্ষিন্দরকে বাঁচিয়ে রাখতে পারবো। লক্ষিন্দরকে বাঁচিয়ে রাখা যাবে। যাবে, হ্যাঁ অবশ্যই। কিন্তু কি করে যাবে? কি করে যাবে তাই বলছি আমি। আমি এই মুহূর্তে যাব শ্রীকলার বাজার। শ্রীকলার বাজার, শ্রীকলার বাজারে গিয়ে আমি নিয়ে আসবো অষ্টগন্ডা লৌহ কলাই। সেই কলাই সেই কলাই যেই রমণী সিদ্ধ করে দিবে, সেই সেই হবে আমাদের পুত্রবধূ। আর সেই রমণী হবে সতী। সতী। মন্ত্রী মশাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি পাগল হয়ে যাননি তো? কেন কেন? চম্পকনগরে কি আমার মেয়ের অভাব আছে? হাজার হাজার মেয়ে আছে, আপনি আছে, বলতে আছে। পারবেন যে এই মেয়েটা সতী আর এই মেয়েটা অসতী? তা বলতে পারবো না। তবে ওই কলাই সিদ্ধ করে দিলে হবে সতী। নিশ্চয়। যদি তাই হয় তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে আপনি ছুটে যান শিকলার বাজার। শিকলার বাজার থেকে অষ্টগন্ডা কলাই, লোহার কলাই নিয়ে আসুন। সেই কলাই সঙ্গে নিয়ে যাবো আমি পাত্রী সন্ধানে। বেশ, এই মুহূর্তে আমি ছুটে গেলাম সেই শ্রীকলার বাজারে স্বর্ণকারের কাছে। আমি অষ্টগন্ডা লৌহ কলাই এবার তৈরি করে নিয়ে আসবো। তাই করুন, বিলম্ব করবেন না। মন্ত্রী মহাশয় যখন বলেছে যদি তাই হয় তাহলে এই মুহূর্তে আমি লোহার কলাই সঙ্গে নিয়ে যাব পাত্রী দর্শনে। যেই মেয়ে লোহার কলাই সেদ্ধ করে দেবে সেই মেয়ে হবে চাঁদের পুত্রবধূ। বেশ, আমি এসে উপস্থিত হয়েছি এসে মহারাজ। গেছেন? এবার তাহলে আমি এবার আমার চরম আরাধ্য- ভয়ে আমরা মানে পাত্রীর অন্বেষণের জন্য সাহায্য আমার করতে আরাধ্য পেরেছি। দেবতার নাম স্মরণ করে বেরিয়ে যাও আমরা পাত্রী দর্শনে। বেশ, তাই চলুন। ওগো পিতা ভোলা মহেশ্বর, ওগো আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী, আমি নিরুপায় হয়ে আজ লক্ষিন্দরের বিবাহ দেব বলে যাচ্ছি পাত্রী সন্ধানে। তুমি সুপাত্রীর সন্ধান দিও, আমি যেন লখাইয়ের উপযুক্ত পাত্রীর সঙ্গে তার বিবাহ ঠিক করতে পারি, এই প্রার্থনা রইল আমার তোমাদের উপরে। চলুন চলুন মন্ত্রী মশাই। বেশ, তাহলে দেখ- জয় জয় শিব শম্ভুর জয়। জয় জয় শিব শম্ভুর জয়।